দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইরে রাজনাসুর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ৫ শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০৯তম সিন্ডিকেট সভা হয়েছে। এ সময় উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের সমিতি ও ইউনিয়নের নির্বাচন হবে না। জুলাই বিপ্লবে নিপীড়ক ও নির্যাতনকারী ৭১ ছাত্রের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া ২ শিক্ষক, ৪ কর্মকর্তা ও ৩ কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানান তিনি। পোষ্য কোটা বাতিল সহ ৯ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে পৌর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। দীর্ঘ ১৬ বছর পর নোয়াখালীর সোনাইমুড়ীর কুমারঘড়িয়া আমতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস। ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন। কিশোরগঞ্জ করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। নানুস্ট্রিপ ফিশারি রোডে এ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সৌদি দূতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ সাকিবকে সংবর্ধনা দেয়া হয়েছে বাগেরহাটে। এর আয়োজন করে স্থানীয় দেয়াপাড়া দারুসালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে আলহাজ আরিফ হোসেন ফাউন্ডেশন। উপজেলার শৌলজালিয়ায় ফাউন্ডেশনের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫১ শিক্ষার্থী অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ হোসেন খান। ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীরা। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু। গাইবান্ধা সদর হাসপাতাল উন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে। ডিবি রোডের গানাস মার্কেটের সামনে কর্মসূচির আয়োজন করে সর্বস্তরের ছাত্র জনতা। নরসিংদীর মনোহরদ্বীপ প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে মিথ্যাচার ও অর্থলুটের অভিযোগ এনে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদ। মনোহরদ্বীপ প্রতিবন্ধী কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মনোহরদ্বীপ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মহাসচিব মোহাম্মদ ইকবাল হোসাইন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, প্রধান শিক্ষক শারমিন রোকসানা সহ অনেকে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক।